লোকজন সবাই চলে এসছে। এত পরিমাণ কুয়াশা পড়েছে এখানে, সামনে কিছু দেখা যাচ্ছে না। গাড়িগুলো যাচ্ছে সামনে, শুধু লাল রঙের লাইটটা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। এই মন্দিরের সিস্টেম বড্ড বাজে, মানে শ্রীধামপুরীর আরও একটা নতুন সকাল, একটা সুন্দর সূর্যোদয় দিয়ে আজকের দিনটা আমরা শুরু করছি, সাথে এক কাপ চা। চলুন আজকের ভিডিওতে আপনাদের মানস ভ্রমণে নিয়ে যাব নীলমাধব দর্শনে। আজকের ভিডিওতে সম্পূর্ণ নীলমাধব দর্শনের যাত্রা এবং সেখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা, আর যাত্রার শুরুতে সাক্ষী গোপালের সঙ্গে আমাদের সাক্ষাৎকার, সেটাও এই ভিডিওতে থাকবে। আর ভিডিওর শেষে পুরীর খাজা তো আছেই, গাঙ্গুরামের স্পেশাল ঘিয়ে ভাজা খাজা। দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে আসছে আজকের এই পর্ব। স্কিপ না করে প্রত্যেকে এই পর্বটা সুন্দরভাবে এনজয় করুন। চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। 1 কেজি দেশি ঘিয়ে ভাজা পুরীর খাজা, বাহ সুন্দর লাগবে শুনতে। অনুভব গুড মর্নিং ফ্রম পুরী। এখন বাজে সকাল 5:30। শুরু হচ্ছে নতুন ভিডিও, আমাদের নতুন যাত্রা, উদ্দেশ্য নীলমাধব। মোটামুটি সবাই চান করে রেডি হয়ে গেছে, আমি পুরোপুরি ফ্রেশ। সকাল না, অ্যাকচুয়াল ভোর 5:30 বাজে। বনি রেডি হয়ে গেছে, আমাদের সবার ঘরে এবার ফাঁকা। বনি রেডি না কেন? আচ্ছা চুল বাদ দেবে না, এমনি রেডি তো ব্যাস। তাছাড়া আজকে আমি একটু ব্রিফ করে দিই যাত্রাপথটা। সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে নীলমাধব দর্শনে। সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, সুতরাং নীলমাধব, তারপরে আমরা লাঞ্চ করব, সেইগুলো তো ভিডিওতে থাকবে। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন। অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব, যেমন নীলমাধবে অনেকেই যান না, অনেকেই যায় না, কারণ এটা পুরীর এই সি বিচের থেকে অনেকটাই দূরে, বেশ অনেকটা দূরে, এবং যাতায়াত করতে প্রায় 1 বেলা লেগে যায়। বেলা বলতে আমরা যেমন সকালবেলা ধরুন 6টা নাগাদ যদি রওনা হই, এখন 5:30 মতো বাজে, 6টা নাগাদ যদি রওনাও হই তাহলেও আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যে মতো হয়ে যাবে। এবার নীলমাধবের পরে আমরা আগামীকাল 2700 টাকা দিয়ে গাড়ি বুক করা হয়েছে, 500 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। সেই সমস্ত ডিটেলস আমি সামনের ভিডিওতেই বলবো, তবু বলে রাখছি। গাড়ি বুক করা হয়েছে এখান থেকে পার্সোনাল। তো আমরা যে হোটেলে আছি এই হোটেলের বাইরেই নাম্বার দেওয়া ছিল। এবার ওই গাড়ি করে আমরা কোনারক, লিঙ্গরাজ, আর হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি বা ধৌলিগিরি, যাই বলেন না কেন, এইগুলো দর্শনে যাব। সকালটা একটা গরম গরম চা দিয়ে শুরু করতে হবে, বুঝলেন। এবার আমাদের উদ্দেশ্য কোথায় একটু গরম গরম চা পাওয়া যায়, কারণ এখনও এখানে ভোর হয়নি, মানে ভোর হয়নি বলতে আর কি, দোকানপাট খোলেনি, চারদিক অন্ধকার ঘুটঘুটে। লোকজন সবাই চলে এসছে। আমাদের সকালবেলা এখন 6টা বাজেনি, 5:45 বাজে। এই সময় এই সি বিচের ধার ধরে হাঁটার একটা বেশ
আলাদা রকম অনুভূতি রয়েছে এবং সেটা বেশ ভালোভাবেই আমরা ফিল করতে পারছি। দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে, এটা বলতে পারি দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে। তবে একটা কথা ঠিক, এই সময় গায়ে শাল গায়ে দিয়ে আসা, গায়ে সোয়েটার পরে আসা যেত, কারণ খুব একটা গরম লাগছে না, বরং ঠান্ডাই লাগছে। কিন্তু আনলাম না, তার কারণ হচ্ছে যে একটু পর থেকেই অত্যধিক গরম লাগবে, আর তখন ওই শাল ফাল বয়ে নিয়ে যাওয়া যাবে না। বক্তব্য হচ্ছে এখানেই। আপাতত আমরা চায়ের সন্ধানে সি বিচের ধার দিয়ে হাঁটছি, যেখানে চা পাবো সেখানে দাঁড়াবো, একটু চা খাবো, একটু বিস্কুট খাবো। আমাদের বাস চলে এসছে, পরপর অনেক বাস দাঁড়িয়ে আছে। আমরা পেছনের বাসটায় উঠবো, কারণ আমরা বাসে উঠে পড়েছি এবং বসেও পড়েছি খুব ভালোভাবে। 7টা বাস এসছে টোটাল। দেখা যাক কখন বাস ছাড়ে এবারে। এখন ঘড়ির কাঁটাতে 6:10। বাসে উঠে পড়েছি, বাসে বসে পড়েছি, যেরকম বললাম। কেন আছে এখানটা বুঝতে পারছো? তুমি এখান থেকে উঠবে না, এটাই ভালো জায়গা। সাতটা বাসের মধ্যে একটা বাস ছাড়লো, এর পরের বাসটা কখন ছাড়বে দেখি। এখনো লোক আসছে, এখনো ক্যান্ডিডেট আসছে, এখনো ক্যান্ডিডেট আসছে। খাওয়ার দাওয়ার যা আছে সব তোলা হয়ে গেছে, গাড়িতে হয়ে গেছে, এখনো চলছে কিছুটা, এখনো ভক্তরা আসছেন। বাস ছাড়লো জাস্ট, এখন ঘড়ির কাঁটাতে পাক্কা 6:30। বাস রওনা হলো, যাত্রা শুরু হলো। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे राधे। এত পরিমাণ কুয়াশা পড়েছে এখানে, সামনে কিছু দেখা যাচ্ছে না। গাড়িগুলো যাচ্ছে সামনে, শুধু লাল রঙের লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে। মানে খালি চোখে আমরা কুয়াশাটা ভালো করে বুঝতে পারছি, ক্যামেরার লেন্স জানি না কতটা ধরা পড়ছে। ঠান্ডা লাগছে, বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। আজকের যাত্রাপথের প্রথম স্টপেজ, এখানে আমরা সাক্ষী গোপাল দর্শন করব এবং সাক্ষী গোপালকে সাক্ষী রেখে তারপর আমরা যাত্রা শুরু করবো, যাতে আবার নেক্সট টাইম জগন্নাথ ধামে আসতে পারি। প্রথম যাত্রাপথের সূত্রপাত সাক্ষী গোপালের সাথে। আমি একটা কথা বলি, যে মন্দিরে ঢুকলাম, মন্দিরের ভেতরে বলিনি ইচ্ছা করি, এই মন্দিরের সিস্টেম বড্ড বাজে। মানে
এরকম লিটারেলি আমাদের যে কথাটা আছে না, মাথায় বাড়ি মেরে টাকা নেওয়া, এখানে ওই মাথায় বাড়ি মেরে টাকা নেওয়া প্রসেসটাতে সবাই বিশ্বাসী। মানে আমি মন্দিরে জাস্ট আমি আর আমার বোন প্রণাম করতে ঢুকেছিলাম, শুধু সাক্ষী গোপাল সাক্ষী, সাক্ষী গোপাল সাক্ষী, এই কি বললো বলে টাকা 500 দিলে, সাউরা তো এরমভাবে বলে টাকা 500 দিলে সাক্ষী গোপাল সাক্ষী থাকবে। তারপরে সে আমি আর আমার বোন দুজনে 200 টাকা, আবার আমার মা পুরানে, যেখানে পুজো মানেই হচ্ছে টাকা, 500 টাকা 500, কিছু একটা হলেই টাকা 500, এই জিনিস বড় বাজে জিনিস, আমার একদম পছন্দ না বিষয়টা। যে কোনো এখানে 4-5টা মানে মন্দিরের ভেতরে 4-5টা মন্দির আছে, যে কোনো জায়গাতে গেলে সেখানেই টাকা। লক্ষ্মী ঠাকুরের পুজো দিতে যাবেন সেখানেও টাকা, সাক্ষী গোপাল সেখানেও টাকা, কৃষ্ণের মূর্তি যেখানে পুজো করবেন সেখানেও টাকা, সর্বত্র টাকা। কি ছোট বলতে পারছে না নিচে। আমাদের ব্রেকফাস্টের সময় চলে এসছে, এখন বাজে হচ্ছে 8টা 5। আমরা ব্রেকফাস্ট করতে বসলাম। সমস্যাটা হচ্ছে উল্টো দিকে শৌচাগার, এটাই সমস্যা। খাওয়া দাওয়া সকালের পর্ব কমপ্লিট। আইটেম ছিল চাউমিন, সাথে চাটনি, সাথে ফুলকপির পকোড়া, আর স্যালাড তো ছিলই। স্যালাডের মধ্যে ছোলা, চানা আর কি, ছোলা, শসা, গাজর, এরকম কিছু সবজি ছিল, আর সাথে ছিল শেষ পাতে পান্তুয়া। ব্রেকফাস্ট ভালোই হলো। এবার নেক্সট খাওয়া দাওয়া মানে লাঞ্চ হবে নীলমাধবের স্থানে। আপনার হাতে যদি প্রসাদ দিয়ে দেওয়া হয় হাসি মুখে, বাকি কাপড়ে, আপনি কী করবেন? হ্যাঁ, যদি মহাপঞ্চায়েতের বাজে এখন সময় 9:45। বোনও টায়ার্ড হয়ে গেছে বাসে বসে থাকতে থাকতে, আমিও প্রচণ্ড, মানে সবাই বাসে বসে থাকতে থাকতে পুরো মানে ক্লান্ত, অবসন্ন, বিষাদগ্রস্ত হয়ে গেছি। ডেস্টিনেশন নীলমাধব। বাসে এখন বসে বসে এত ঘুম পেয়ে গেছে, একটু ঘুমাতে হবে। ঘুমিয়ে তারপরে যদি পৌঁছানোর আগে একটু ঘুমটা ভাঙে তখন ক্লিপ তুলবো, নাহলে একবারে দেখা হচ্ছে নীলমাধবে গিয়ে। এখনও 46 কিলোমিটার যেতে হবে। মানে আমাদের হোটেল থেকে নীলমাধব টেম্পল নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার না হলেও 90 কিলোমিটারের মতো। এখনও 1 ঘন্টা 17 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 17 মিনিট লাগবে। মাঝখানে ওয়াটার ব্রেক চলছিল, 11টা 11:30 নাগাদ বাস দাঁড়ালো ওয়াটার ব্রেকের জন্য। ওয়াটার ব্রেক কমপ্লিট, আবার যাত্রা শুরু। লাগবে 1 ঘন্টা 17 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ। 46 কিলোমিটার, দেখি কতক্ষণে যাই। সময় এখন 1:05। এসে পৌঁছলাম নীলমাধব মন্দির। এখনো বাসে নামিনি। প্রচণ্ড গরম, গতকালের মতো আজকে প্রচণ্ড গরম লাগছে, বিধ্বস্ত অবস্থা। নীলমাধবের যে মন্দির বা স্থান, এটা একেবারে মহানদী নদীর ধারে। এখান থেকে 2 পা গেলে মহানদী, কিন্তু মহানদীর অবস্থা খুবই খারাপ, মানে খুব শুকনো অবস্থায় পড়ে রয়েছে মহানদী। এখানে পাশে মা গঙ্গার মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে, আর একটা হিন্দু মন্দির রয়েছে। আমরা যাচ্ছি নীলমাধব মন্দিরে। এখানে সবাই শশা খাচ্ছে। শশার দাম প্রচুর, 20 টাকা পিস। মশলাটা অতিরিক্ত ঝাল, গলায় গিয়ে লাগলো পুরো। যেখানে বাসটা নামালো, যেখানে আমরা বাস থেকে নামালাম বলছি, যেখানে আমরা বাস থেকে নামলাম সেখান থেকে একটু ডিস্টেন্সে নীলমাধবের মন্দির। এই যে নীলমাধবের মন্দির ঢুকছি।
এখানে কিন্তু অনেকেই চান করছেন, এখানে। আমাদের ওখানে যেমন পশ্চিমবাংলার কাছে গঙ্গা পবিত্র এবং প্রধান নদী, এখানে ওড়িশার কাছে কিন্তু সেম ব্যাপারটা হচ্ছে মহানদীর ক্ষেত্রে। মহানদীকে এখানে প্রধান নদী আর পবিত্র নদী হিসাবে মানা হয়। মহানদীর জল মাথায় লাগানো হয়, এ সমস্ত এখানে করা হয়, রিচুয়ালগুলো আছে এখানে। আমাদের বাড়ির ওদিকে আর কি সরস্বতী পুজোর ধুম। এখানেও কিন্তু সরস্বতী পুজো চলছে। আমি এই বেশ কয়েকটা স্কুলেও হচ্ছিল, আর এখানে নীলমাধবের মন্দিরে আসার সময় আমি দুটো বাড়িতে দেখলাম সরস্বতী পুজো চলছে। ঠাকুরটা খুব ছোট, এখানে আমাদের ওখানে মতো অত ধুমধাম করে মানে প্যান্ডেল করে আর কি যেমন ক্লাবে পুজো হয় ওরকম টাইপের কোনো কোথাও পুজো হচ্ছে না দেখলাম, কিন্তু স্কুলে পুজো হচ্ছে আর বাড়িতে যেরকম পুজো হয় সেরকমভাবে ছোটো ঠাকুর করে পুজো হচ্ছে। আমরা এখানে নীলমাধব মন্দির দর্শন করে পুণ্য অর্জন করছি। সরস্বতী ঠাকুরের পুণ্য আর আমাদের হলো না। দাঁড়িয়ে রয়েছি নীলমাধবের মন্দিরের ভেতরে। মন্দির গর্ভগৃহে মোবাইল বা কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাইরে থেকেই যেটুকু দেখানো সেটুকুই দেখাচ্ছি আর কি। এখানেও কিন্তু প্রণামীর ঝামেলা রয়েছে, মানে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা টাকা দেওয়ার ব্যবস্থা, মানে বড্ড বাজে ব্যাপার। যে কোনো মন্দিরে ঢুকলেই টাকা, এই বড্ড বাজে জিনিস। এখানেও রয়েছে জিনিসটা, মাথায় বাড়ি মেরে এখানে টাকা নিচ্ছে সব সময় প্রত্যেকটা জায়গায়। খাওয়া দাওয়া হোক দেন বাসে, বেশ অনেকটা সময় লাগবে। আমাদের নীলমাধবের মন্দিরেই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, লাইন দিয়েছে, লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার খাবারের অপেক্ষায়। এখানে পুরীতে এই কর্নাটোর কোয়ালিটির সাথে আমাদের ওখানে কোয়ালিটি কিন্তু বেশ অনেকটাই পার্থক্য রয়েছে। আমরা এই নীলমাধবের মন্দির থেকে বেরিয়ে এসে কর্নাটো কিনলাম, 30 টাকা নিল। সাইজটা তুলনামূলক ছোট আর কালারটাও একটু ডিফারেন্ট, টেস্টটাও একটু ডিফারেন্ট। 30 টাকা, আমার মানে 25 টাকাটা 30 টাকা নিল নীলমাধবের মন্দিরের বাইরে বিক্রি করছে বলে, যেরকম হয় আর কি। হ্যাঁ মানে দেখতে কর্নাটোর মতো, বাট ব্র্যান্ডেড কোনো কোম্পানি নয়, লোকাল। ঠান্ডা খেতে ইচ্ছে করছিল ভাই, ঠান্ডা খেয়েছি কি এই আর কি। হ্যাঁ একদমই। এটা খাওয়ার পর জল কিনতে হবে, জল খেতে হবে, অনেকক্ষণ ধরে জল খাওয়া হয়নি। আর এখানে মন্দিরের ভিতরে জল পাইনি আমরা, জল নিয়ে তারপরে বাসে উঠবো, তারপর রওনা দেবো। % চার্জ বাজে এখন 4:05। আমাদের বাস একটু পরেই ছাড়বে। ভিডিওটা বন্ধ করব, ফেরার আর ভিডিও করব না। যদি একটা দুটো ক্লিপ পারি তুলবো, নাহলে রাত্রে ঘুম দেবো, বাস থেকে নামবো, নেবে একটুখানি মার্কেটে গিয়ে খাজা কেনার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি প্ল্যান সাকসেসফুল হয়, নাহলে কালকে কিনতে হবে। এবার গজা যদি আজকে কিনতে না পারি, কালকে কেনাটা খুব চাপের হয়ে যাবে।
পুরীতে এসে সঠিক গজার দোকানের সন্ধান করে না বা করেনি এরকম লোক পাওয়া বিরল। আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে এই চৈতন্য মহাপ্রভু যেখানে রয়েছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, ওই যে ওই ধারে সি বিচের পাশেই এই যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন, এই চৈতন্য মহাপ্রভু পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা গেলে এই যে মোড়টা, এই মোড়ের ডান দিকে ঢুকলেই গাঙ্গুরাম সুইটস, একদম পরিষ্কার চোখের সামনে, ভুল হওয়ার কোনো রাস্তাই নেই। আরও অনেক গাঙ্গুরাম রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু এই গাঙ্গুরামটা হচ্ছে অ্যাকচুয়াল গাঙ্গুরাম, বাকিগুলো যাই হোক ওই আর কি। এই যে আমার সামনে চলে এসছে গাঙ্গুরাম সুইটস। দাঁড়িয়ে রয়েছি প্রপার গাঙ্গুরামের ঠিক সামনে। এখানে একটা খাজা টেস্ট করলাম, দুর্দান্ত। দামগুলো এখানে রেড চার্ট দেখিয়ে দিয়েছি, তা একবার বলে দিই। দেশি ঘিয়ে ভাজা হচ্ছে 500 টাকা কেজি, আর সানফ্লাওয়ার মশলা ফ্লেভার 300 টাকা কেজি, সুগার ফ্রি সল্টেড 300 টাকা কেজি, সানফ্লাওয়ার অনলি সানফ্লাওয়ার 250 টাকা কেজি। কিন্তু টেস্ট অপূর্ব সব কটা। এখানে কিন্তু বেশ সুন্দর করে প্যাকেটে করে গজা দিয়ে তারপরে সেই প্যাকেট সিল করা হয়। 1 কেজি দেশি ঘিয়ে ভাজা পুরীর খাজা, বাহ সুন্দর লাগলো শুনতে। অনুভবের জন্য নিয়ে নিলাম, অনুভবের পার্সেল এটা। এইটাও ওই আমাদের চৈতন্য মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ডান দিক থেকে যে রাস্তাটা গাঙ্গুরামের দিকে চলে গেছে বললাম, সেই রাস্তার ওপরেই এই দোকানটাও রয়েছে। এই দোকানটা ফুড এসআইয়ের সার্টিফিকেট প্রাপ্ত, আমি দেখাচ্ছি। বড় বড় করে ফুড এসআইয়ের সার্টিফিকেট, লাইসেন্স নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। কেনাকাটা করে আমি এখনও সবাই বাড়ি ফেরেনি, মানে সবাই হোটেলে আসেনি। আমি আর বোন জাস্ট ব্যাগগুলো রাখতে আসলাম, কারণ আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাব। এখানে নিয়ারেস্ট ভেজ রেস্টুরেন্ট দেখি কোথায় আছে, সেই ভেজ রেস্তোরাঁয় আমরা আজকে খাওয়ার প্ল্যান আছে। এবং যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে নীলমাধবের দিনের সাথে আগামীকাল অর্থাৎ 3rd ফেব্রুয়ারি, আজকে তো 2nd ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি আমাদের যে কোনারক লিঙ্গরাজ মন্দির সমস্ত ঘোরার ব্যাপার রয়েছে, সেটা একই ভিডিওতে মার্চ করে দেব, কিন্তু সেটা পারবো না, সরি। ওটা আলাদা ভিডিও করতে হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদাই রাখতে হচ্ছে, কারণ এত বড় ভিডিও, অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। সেই কারণে আজকের ভিডিওটা আমরা আজকে খেতে যাই, দেন খেয়ে দিয়ে এসে আজকের ভিডিওটা কমপ্লিট করব। আবার নেক্সট পর্ব শুরু হবে আগামীকাল, অর্থাৎ মানে ভিডিও করব আমরা আগামীকাল, যেদিনকে কোনারক মন্দির আমরা ঘুরতে যাব। আগামীকাল 3rd ফেব্রুয়ারি কোনারক মন্দির, লিঙ্গরাজ, ধৌলিগিরি মানে ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এই সমস্তগুলো রয়েছে। চন্দ্রভাগা বিচ রয়েছে, সম্ভবত চন্দ্রভাগাই বলে মনে হয়, ওরকমই এই জায়গাগুলো রয়েছে, এগুলো ঘুরতে যাব। ওটা আমি লাস্ট পার্ট, মানে ওটা দিয়ে ভিডিও এন্ড করে দেবো। সুন্দর সরস্বতী পুজো হয়েছে আমাদের হোটেলে, আমি সারাদিন পর এসে দেখলাম। এখানে টোটোতে উঠলেই 20 টাকা, আমাদের এখানে 10 টাকাতে মোটামুটি অনেক দূর যাওয়া যায়। এখানে যে কোনো দূরত্ব মিনিমাম ভাড়া মনে হয় 20 টাকা। যেখানেই যাচ্ছি আমাদের হোটেল থেকে অন্নপূর্ণা রেস্টুরেন্ট একটুখানি জাস্ট, তাতেও সেই 20 টাকাই। আচ্ছা, আমাদের পাশে এখানে একটা গাঙ্গুরাম করেছে, এই গাঙ্গুরাম চলে গেল পিছনে। এই গাঙ্গুরামটা কিন্তু অ্যাকচুয়াল গাঙ্গুরাম নয়, আমি একটু আগে যেটা দেখেছি ওটা অ্যাকচুয়াল গাঙ্গুরাম। হয়তো এটার টেস্ট ভালো, কিন্তু আমরা এখান থেকে নিই, এটার জন্যই বললাম যে এটা অ্যাকচুয়াল গাঙ্গুরাম নয়। এই হচ্ছে মোদ্দা কথা। এখানে ভেজ রেস্টুরেন্টের মধ্যে অনেক কিছুই রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় অনিয়ন ইউজ করে। এবার অনিয়ন অ্যাভয়েড করা পুরোপুরি 100% ভেজ রেস্টুরেন্টের মধ্যে প্রথম রেকমেন্ডেশন হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট, আমরা যেখানে আসলাম। আর যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে তাড়াতাড়ি খুব বন্ধ হয়ে যায়, সুতরাং আপনারা আসলে
একটু তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার চেষ্টা করবো। 10:30 বাজে, রেস্টুরেন্ট বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। ভেজ বিরিয়ানি ভালো হবে তো? ফ্রাইড রাইস আর সাথে পনির বাটার মশলা, জমাটি খাওয়া দাওয়া। ফ্রাইড রাইসটা দুর্দান্ত, পনিরটাও দুর্দান্ত খেলাম। রাতের খাওয়ার জমে গেছে, কি বলবো নি? টাকা একটুখানি দুর্দান্ত খাওয়া দাওয়া। I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। এই দেখুন, এটা হচ্ছে কাজু গাছ।